আমরা গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পারলাম যে বাংলাদেশের এই নির্বাচনের যাত্রাপালা পর্যবেক্ষণ করবার জন্য আরো ৫-৬টা দেশ এবং আন্তর্জাতিক সংস্থা নাকি আগ্রহ দেখিয়েছে। তাদের ভিতরে একটা দেশ হচ্ছে ফিলিস্তিন। আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জুগিয়েছি। ফিলিস্তিনের লড়াইকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। বাংলাদেশ সহ বিশ্বের শত শত কোটি মুসলমান এবং অমুসলমান মানবিক মানুষগুলো সারা বিশ্বের বড় বড় শহরে প্রতিবাদ করেছে স্বাধীন ফিলিস্তিনিদের জন্য। কিন্তু এর মানে এটা না যার রাষ্ট্র নাই, যে দেশে নির্বাচন হয় না, সেই দেশ থেকে ভাড়া করে লোক এনে আমার দেশের ৭ই জানুয়ারির নির্বাচনের যাত্রাপালা পর্যবেক্ষক করাতে হবে। যাত্রার মঞ্চে যদি লোক চান, অনেক লোক আছে বিনামূল্যে মুজিবের সিনেমা দেখার জন্য যেভাবে গেছে, যাত্রাপালা দেখার জন্য ৭ তারিখে আপনারা অনেক লোক পাবেন। ফিলিস্তিনিদের বৈধ ন্যায্য আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য ফিলিস্তিন থেকে ভাড়া করে নির্বাচন পর্যবেক্ষণ করবার আনার কোনো লোক দরকার নাই। এবং দুঃখজনক হচ্ছে, ফিলিস্তিন থেকে যারা আসবে তার ৫ থেকে ৬ জন হচ্ছে ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে চাকরি করে, যাদের আমাদের দান সদকায় টাকায় বেতন দিতে হয়। তাদের যদি বাংলাদেশের নির্বাচনের পর্যবেক্ষক হয়ে আমাদের নির্বাচনের বৈধতার সনদ দিতে হয়, আওয়ামী লীগের জন্য লজ্জার বিষয়। আপনারা রাজনৈতিক দল কিনা, আপনাদের রাজনীতি করবার অধিকার আছে কিনা, আপনাদের রাজনীতি করবার ইতিহাস আছে কিনা, আপনারা সেটার সনদ নেন। যদি না নিতে পারেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, কম্বোডিয়া থেকে আপনাকে রাজনীতির সনদ দিতে হবে, বেলারুশ থেকে আপনাকে রাজনীতির সনদ নিতে হবে, আপনার নির্বাচনী সনদ নিতে হবে। চীন এবং রাশিয়ার মতো একদলীয় স্বৈরশাসকের দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, উগান্ডা থেকে আপনার রাজনীতি আর নির্বাচনের সনদ নিতে হবে। আরো যারা যারা নির্বাচন পর্যবেক্ষণ করবার এই নাটকে মঞ্চস্থ হওয়ার জন্য আসছেন, তাদের এক গ্রুপ আসবে হচ্ছে আরব লীগ থেকে। আরব বিশ্বের ম্যাপ যদি আপনারা দেখেন, নিচে আরব পেনিনসুলার ইয়েমেন থেকে শুরু করে উত্তর আফ্রিকার মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া পর্যন্ত আরব লীগের কোন দেশে গণতন্ত্র নাই। সে দেশের সবাই হাসিনা মার্কা নির্বাচন করে ৮৪%, ৮৯%, ৯৭% ভোট পেয়ে বছরের পর বছর নির্বাচিত হয়। সিসিয়া যেভাবে নির্বাচিত হয়েছিল, মুর্সিকে পদচ্যুত করে আমরা বিভিন্ন দেশে দেখেছি। জয়নাল আবেদিন বেন আলী যেভাবে নির্বাচিত হয়েছিল, হোসনি মোবারক যেভাবে নির্বাচিত হয়েছিল, লিবিয়াতে গাদ্দাফি যেভাবে নির্বাচিত হয়েছিল, ইরাকে সাদ্দাম হোসেন যেভাবে নির্বাচিত হয়েছিল, সেই নির্বাচনের দেশগুলো থেকে পর্যবেক্ষক আনানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একের পর এক অপ্রাসঙ্গিক হবার যে নাটক মঞ্চস্থ করেছে, এটা তার জন্য বুমেরাং হবে, বাংলাদেশ রাষ্ট্রের জন্য বুমেরাং হবে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বুমেরাং হবে। এটা কোনোভাবেই কম্বোডিয়ার সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের নির্বাচনকে বৈধতা দেওয়া যাবে না। বেলারুশের সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের নির্বাচনকে বৈধতা দেওয়া যাবে না। বার্মার সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের নির্বাচনকে বৈধতা দেওয়া যাবে না। রাশিয়া এবং চায়নার মতো একদলীয় স্বৈরশাসকের দেশ থেকে লোক এনে বাংলাদেশের নির্বাচনকে কোনোভাবেই বৈধতা দেওয়া যাবে না। জনগণ এই নাটক বোঝে। এই নাটকের প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত জনগণের কাছে পরিষ্কার। রাস্তায় বের হন, বোরখা পরে মানুষকে জিজ্ঞেস করেন ৭ই জানুয়ারির মঞ্চ আর যাত্রাপালা দেখবার জন্য তারা যাবে কিনা। দেখেন সবাই কি বলে। রাতের গভীরে হেঁটে হেঁটে গরিব মানুষকে জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালা ভাইদেরকে জিজ্ঞেস করেন, যারা হাজার হাজার মানুষ পথ চলছেন, রিক্সাওয়ালা ভাইরা যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনারা কি শেখ হাসিনার ৭ই জানুয়ারির নির্বাচনী নাটকে ভোট দেবেন?
বলছি, রাস্তায় দাঁড়ানো শত শত মানুষ যারা আজকে 15 বছর ধরে এই বাকশালের অধীনে নির্যাতিত